নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে তাকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে কুম্ভ রাশিতে গোচরে মঙ্গলবার সন্ধ্যা 6:20 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। অষ্টমভাবে রাশির অধিপতি চন্দ্রের এই অবস্থান হবার কারণে এবং শনিদেবের সাথে যুতি হবার কারণে বীজযোগও তৈরি হবে। ফলে সপ্তাহের শুরুতেই কিছুটা সমস্যা আসতে দেখা যাচ্ছে। এই সময় স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক দিক থেকে হঠাৎ লাভপ্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে আর্থিক সংক্রান্ত লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আবেগের বশে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। একটা অলসতা ভাব এই সময় কাজ করতে দেখা যেতে পারে। শনিচন্দ্রের বীজযোগ সপ্তাহের শুরুতে রাশির ওপর থাকার কারণে এই সময় মানসিক কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত এই সময়। মঙ্গলবার সন্ধ্যা 6:20 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবার রাত্রির 10:08 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। সুতরাং গৃহে অথবা কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং এই সময় জাতকের মধ্যে ক্রোধ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবে, যার কারণে ক্রোধের প্রতিও এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। হঠাৎ ভ্রমণের যোগ তৈরি হতে দেখা যেতে পারে এই সময়। বৃহস্পতিবার রাত্রির 10:08 পর চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে গোচরে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি করবে, যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। দশমভাবে গোচরে চন্দ্র সাধারণভাবে শুভ ফল নিয়ে এসে থাকে এবং এখানে গজকেশরী যোগ তৈরি হতে দেখা যাবে, যার কারণে সপ্তাহের অন্তিম ভাগে চন্দ্রমাকে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকেই একটা অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে চন্দ্র এখানে শনিদেব দ্বারা দিষ্ট হবে, ফলে বীজযোগ এখানেও তৈরি হবে এবং বীজযোগ তৈরি হবার কারণে মানসিক দুশ্চিন্তা এখানে কিছুটাও বৃদ্ধি পেতে দেখা যাবে। তথাপি সপ্তাহের অন্তিম ভাগ যথেষ্ট শুভ থাকতে দেখা যাচ্ছে। এই সময় শুধুমাত্র নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। যারা জব পরিবর্তনের কোনো পরিকল্পনা করছেন তাদের জব পরিবর্তনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে, তবে এই সময় জব পরিবর্তনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আজ এই পর্যন্ত। নমস্কার।